চাঁপাইনবাবগঞ্জে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন। মোহাম্মদ আব্দুল আওয়াল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয় 21 সেপ্টেম্বর 2024 শনিবার বিকেল 3টার সময় জেলা শহরের দুর্গাপুর পাসপোর্ট অফিসের দক্ষিণে নতুন করে এ প্রধান কার্যালয়ের ফিতা কেটে পায়রা ওড়ানোর মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম সেন্টু। বিশেষ অতিথিরা ছিলেন জেলা সড়কের পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, আলহাজ খালিকুজ্জামান শামীম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক কাউন্সিলর ও সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। এছাড়াও অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবর আলী রুমন। উদ্বোধক ও আলোচক ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল রৌফ জুলমাত। এ সময় বক্তব্যরা জেলা মোটর শ্রমিকদের একসাথে মিলেমিশে কাজ করার কথা বলেন। সে সময় ইউনিয়নটির গতিশীল করতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। এছাড়াও যাবতীয় সকল কার্যক্রম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পাশে থাকবে বলে জানান। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বোঝাতে চাচ্ছেন যে বান্দারা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামত বাড়িয়ে দিই, এবং যে আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় না করে আমি তার নিয়ামত ছিনিয়ে নিই এবং তাকে আযাবে গ্রেফতার করি। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর পাকের অসংখ্য নিয়ামতে ভরপুর। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই সমস্বরে একবার আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং আমার মঞ্চের সামনে উপবিষ্ট শ্রমিক ভাইরা, সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধেয় সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে বক্তৃতা সংক্ষিপ্ত আকারে বলার আগেই বলি, আজ ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। কথাটি এজন্যই বললাম, বহুদিনের ত্যাগের আন্দোলনের সংগ্রামের ফসল আজকের আপনাদের এই 30-64 শুভ উদ্বোধন। আশা করব আপনাদের এই 30-63 কার্যক্রম আগামীতে সুচারুরূপে সম্পন্নের জন্য যতটুকু বিভক্তি না ছাড়াই ঐক্য রাখা দরকার, আপনাদের মধ্যে সেই ঐক্যটা ধরে রাখবেন। এই ঐক্য ধরা প্রয়োজন কেন আপনারা জানেন। বিগত বক্তারা বলে গেলেন, আমাদের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফিরোজ ভাইয়ের নেতৃত্বে এই সংগঠন বিভক্ত করার জন্য, একটা পরিষ্কার সংগঠন আনার জন্য নেতৃত্ব শুরু হয়েছিল এবং এটা অদ্যাবধি পর্যন্ত চলমান ছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমত, যে কথাই বলে যে বিড়ালের গলায় ঘন্টা পড়াবে, কিন্তু আজকে ঘন্টা অটোমেটিকলি খুলে গেছে। হ্যাঁ, এবং এটা আর পিছপা হবে না ইনশাআল্লাহ। আমি আছি মালিক সমিতির পক্ষ থেকে, যাবতীয় যত কিছু হবে ইনশাআল্লাহ প্রশাসনও এই সমিতির পক্ষে আছে। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, এটা একটা সুন্দর সংগঠন। মোটর শ্রমিক ইউনিয়ন একটা রেজিস্ট্রিকৃত সংগঠন, সেহেতু বৈধ সংগঠন এবং সরকার কর্তৃক অনুমোদিত সংগঠন। এই সংগঠনকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। সোচ্চার থাকুন, অতি সত্বর আপনারা সামনে সবকিছু দেখতে পাবেন।